মাছ ভাজার গন্ধে আড্ডাটা জাস্ট জমে গেছে। কি ভাবছেন আজ কি মেনু? রোববারের দুপুর হোক বা হঠাৎ আসা গেস্ট, দই কাতলা থাকলে আর কিছুই লাগে না, তাই না? একদম ঘরোয়া স্টাইলে সহজ পদ্ধতিতে তৈরি আজকের এই স্পেশাল রান্না। আড্ডা হবে আর সাথে হবে জমিয়ে খাওয়া। চলুন ঝটপট দেখে নেই, স্কিপ করবেন না কিন্তু। প্রথমেই আমাদের রেসিপির জন্য লাগছে অবশ্যই কাতলা মাছ, আর নিয়েছি টক দই, কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাজু, আর নিয়েছি তিল। এগুলো আমরা বেটে নেব শিলনোড়াতে। প্রথমে মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি হাফ লেবু, লেবুর রস দিয়ে দিয়েছি, আর নিয়েছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে লেবু এবং লবণটাকে। ব্যাস, ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণ বাটাবাটিগুলো করে নিই। শিলনোড়াতে নিয়ে নিয়েছি আদা আর রসুন। প্রথমে আদা রসুনটা খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নেব। আদা রসুন বাটা হয়ে গেলেই যোগ করব আমাদের কাজু আর তিল। কাজু আর তিলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে, একদম মসৃণভাবে। বাটাবাটি হয়ে গেছে। এবারে আমরা কড়াইতে তেল গরম করে মাছটাকে ভেজে নেব। এইখানে বলে রাখি, কড়াইটা খুব ভালোভাবে গরম করবেন, তাতে মাছ কিন্তু কিছুতেই লেগে যাবে না। এবারে ভালো করে দেখুন, কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। মাছ ছাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে ধোঁয়া উঠছে। এবারে মাছগুলোকে ভেজে নেব। আর এখানে আরেকটা টিপস, এই মাছগুলো কিন্তু কড়া করে ভাজা হবে না, একদম হালকা করে ভাজা হবে। দু পিঠ বাস লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবারে ওই একই কড়াইতে আরও 2 থেকে 3 টেবিল স্পুন তেল আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে প্রথমেই দিয়ে দেবো গরম মশলা ফোড়নে। ফোড়নে গরম মশলা দেওয়ার পর গরম মশলা কিছুক্ষণ ভেজে নিলে গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরালেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলেই যোগ করে দেব প্রথমে আদা রসুনের পেস্টটি। আদা রসুন পেস্ট যোগ করার পর খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধ চলে যায়। তারপরেই যোগ করব কাজু ও তিলের পেস্টটি, যেটা আমরা বেটে রেখেছিলাম। কাজু তিলের পেস্ট যোগ করার পর মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব, কারণ কাজু আর তিল যেহেতু আছে লেগে যাওয়ার চান্স থাকে, তাই মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এলেই যোগ করব অল্প পরিমাণ হলুদ আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, আমি শুধু অল্প পরিমাণ দিয়েছি একটু কালারের জন্য, যদিও বা দই কাতলা সাদাই হয়। তারপরে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এই সময় গ্যাসের ফ্লেম লো করে যোগ করে দেবো ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 250 ml টক দইয়ের ব্যবহার করেছি। তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দই থেকে এবং মশলাগুলো থেকে তেল ছেড়ে এলে যোগ করে দেবো 1 বাটি মতো জল। ঝোলটি ফুটে এলেই যোগ করব আমাদের ভেজে রাখা মাছগুলি। একে একে সমস্ত মাছ দেওয়ার পর আরও 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ কস্তুরি মেথি। কস্তুরি মেথিটি হাতে দলে দেবেন, তাতে গন্ধ আরও সুন্দর বেরায়। আর ওপর থেকে দিয়ে দেব গরম মশলা। ব্যাস, আরেকবার ভালোভাবে খুব সাবধানে কিন্তু এটাকে আমরা মিশিয়ে নেব, কারণ মাছগুলো হালকা ভাজা, মিশাতে গেলে ভেঙে যাবে। তাই খুব সাবধানে খুন্তির সাহায্যে সমস্ত উপকরণ আর একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। তারপরেই যোগ করব হাফ টেবিল স্পুন চিনি। এটা কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য, একটা টক মিষ্টি ভাব আসবে, আর তাতেই কিন্তু রেসিপিটা সুপার হিট হবে। ওপর থেকে ব্যাস আর কিছুই লাগবে না, শুধু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের গরম গরম দই কাতলা। দেখুন গ্রেভিটা জাস্ট যা হয়েছে না, মাছগুলো একদম তুলতুলে। আপনারা বাড়িতে ট্রাই করছেন তো? ট্রাই করলে কিন্তু আমাদের কমেন্টে জানাবেন কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।